দর্শক, লং মার্চের গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সবশেষ খবরাখবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, লং মার্চ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং কোথায় কোথায় সমাবেশ হচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদের। আয়েশা, একটু আগে এই লং মার্চটি নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড পেরিয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি যে এই লং মার্চটি ভৈরবে গিয়ে প্রথম সমাবেশে অংশ নেবে এবং সেই সমাবেশে বক্তব্য রাখবেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। এবং আমরা দেখেছি আজকে এই লং মার্চে কিন্তু হাজার হাজার গাড়ি নিয়ে কিন্তু নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং প্রত্যেকটি পয়েন্টে আমরা লক্ষ্য করেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী যারা এই লং মার্চে অংশ নিয়েছেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং ফুল ছিটিয়ে অনেককে কিন্তু বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় নেতাদেরকে। এবং আমরা এর আগে কেন্দ্রীয় নেতারা কিন্তু বক্তব্য রেখেছেন নয়াপল্টনে সকাল 9টায় যখন লং মার্চ শুরু হয়, সেই লং মার্চের শুরুতে কিন্তু বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে বাংলাদেশ একটি ইতিবাচক বার্তা দিতে চায় যে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, কিন্তু সেটি হবে পারস্পরিক মর্যাদার। ভারত যদি প্রতিনিয়ত বাংলাদেশের জন্য হস্তক্ষেপ করে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তথ্য সন্ত্রাস করছে সেগুলো অব্যাহত রাখে, তাহলে কিন্তু বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সবাই একজোটে কিন্তু এর প্রতিবাদ জানাবে। এবং তারা বলছেন যে দেশের সব মানুষকে একত্র করে আগামী দিনে বাংলাদেশকে রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবাই কিন্তু তারা জোটবদ্ধ থাকবে। এবং আজকে এই যে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে, সেই লং মার্চের প্রথম সমাবেশ হবে ভৈরবের পর সর্বশেষ সমাবেশটি হবে আখাউড়া সীমান্তে এবং সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা এবং সেখান থেকে আগামী দিনের করণীয় তারা কিন্তু বার্তা দিবেন। এবং ইতিমধ্যেই কিন্তু এই তিন সংগঠনের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাটি হচ্ছে বাংলাদেশ ভারতের তাবেদারি সহ্য করবে না এবং বাংলাদেশ হচ্ছে আগামী দিনে ভারতের সঙ্গে যে সম্পর্কটি রাখতে চায় সে সম্পর্কটি হবে সম অধিকারের এবং সমতা ভিত্তিক। এবং আমরা এখন হচ্ছে এই লং মার্চের বহরে রয়েছি, আমরা লং মার্চটি ফলো করছি। পরবর্তীতে আপনার মাধ্যমে লং মার্চের সর্বশেষ যে অবস্থান সেটি দর্শকদের জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ।